আজকে সবাই মিলে পিঠা উৎসবে ঘুরতে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে আমার অর্ধেক লাইফটাই গেল এদের জন্য ওয়েট করতে করতে। আর কবে পাংচুয়াল হবে এরা? এনিওয়েজ, হাইলা আজকে দেখি শিমু সাজুগুজু করছে। আর এই যে আমরা হচ্ছে যত গল্প আর আড্ডা ছিল সেগুলো শুরু করে দিছিলাম। জীবন চলে যাবে তাও আমাদের কথা শেষ হবে না, কোনো না কোনো টপিক রেডি আছে আমাদের আড্ডা দেওয়ার জন্য। আর এই যে আমাদের ম্যাডাম, যার কিনা 2 দিন পর এক্সাম, আর আমরা সবাই হচ্ছে ঘুরতেছি। ইদানিং আফরিনকে ম্যাডাম বললে যা খুশি হয়। তো এই তো চলে আসলাম, আর এত ভিড় ছিল, ভিড়ের কথা আর কি বলবো, মানে এমন কোনো মানুষ নাই যে না আসছে। আমার মনে হইতেছিল পুরো বিক্রমপুরের মানুষই চলে আসছে। সকালের দিকে এতটা ভিড় ছিল না, কিন্তু দুপুরের পর পর এত ভিড় হওয়া শুরু হয়েছে। আচ্ছা, আম্মু আর পিও হচ্ছে আমাদের আগেই চলে আসছিল। আমি হচ্ছে দিদুদের জন্য ওয়েট করতেছিলাম। আশেপাশে সব পরিচিত মানুষরা ছিল। আচ্ছা, খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বাট একটা ক্লিপও আমি সুস্থভাবে নিতে পারিনি, এত ভিড়, মানে সামনে যাওয়ার স্কোপই হচ্ছে পাইনি। এনিওয়েজ, আমাকে এবার সবাই বলছিল একটা স্টল দিতে। ভেবেছিলাম আমাদের হইচই পার্টির সবাই মিলে একটা স্টল দিব, দেন সামহাও প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। বাট এখন মনে হইতেছে ভালোই হয়েছে, এত ভিড়ের মধ্যে পসিবল না। এই স্টলটা হচ্ছে আমার এলাকার ছোট ভাই বোনদের, ওরা ভালোই অনেক পিঠা বানাইছে, অনেক সেলও করছে, আর আমরা হচ্ছে ওদের স্টল থেকেই কিনেছি। মজাই ছিল। আচ্ছা, এখানে সবাই পিঠা টেস্ট করতেছে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে নূরকে খুঁজতে খুঁজতে পেয়েই গেছি, এই যে এখানেই ছিল। আর এই যে আমাদের নূর আর লুসান, ওদের দুজনের শুধু ঝগড়াই লেগে যায়। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, আর অল্প একটু সময় হচ্ছে থাকবো। আচ্ছা, বিক্রমপুর জাদুঘরের যদুনাথ রায়ের বাড়ির মাঠে এই পিঠা উৎসবটা প্রতি বছরই হয়। এবারও ঘুরে এলাম, ভালোই লাগলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।